নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা সম্পর্কে এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমি তোমাদের আজকে শেখাবো। যারা ক্লাস 9-এর স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই চ্যাপ্টার। দেখো, তোমাদের বইয়ের উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা 8 নম্বর চ্যাপ্টার। এখান থেকে আমরা প্রথমেই একটা অঙ্ক দেখে তারপরে বুঝবো যে কীভাবে এখানকার অঙ্কগুলো কষতে হয়। দেখো, কষে দেখি 8.1 এর ফার্স্ট অঙ্ক সেটা আমরা দেখব। ঠিক আছে, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তার জন্য প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই। x³ - 3x + 2। এরপর দেখো কিভাবে করতে হয়। আমরা এখানে এক্সের এমন একটা মান ধরব যার জন্য এই গোটা সাংখ্যমালাটার মান 0 হয়। আচ্ছা, প্রথমে তাহলে আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দেখি। ঠিক আছে, x = 0 বসিয়ে আমরা প্রথমে দেখব। তাহলে কি আসবে? প্রথমটা 0 - 3 × 0 + 2। তাহলে দেখো এখান থেকে 2 আসছে, 0 আসছে না। এবার x = 1 বসিয়ে দেখব। 1 বসালে দেখো 1³ মানে হচ্ছে 1, এখানে -3 × 1 + 2। এখানে দেখো এই 1 + 2 এ 3 হচ্ছে -3। দেখো x = 1 বসালে 0 পাচ্ছি। এবার তাহলে অঙ্কটা কিভাবে করব? প্রথমে এখানে একটা ইজিক্যাল টু দিলাম, তারপর এইখানে আরেকটা ইজিক্যাল টু দিলাম। এবার দেখো এক্সের মান যেহেতু 1 বসিয়ে আমরা 0 পাচ্ছি, এখানে এইরকম করে 3 বার লিখে নেব x - 1। 3 বার এই জন্যই লিখব যেহেতু এক্সের মাথায় 3 আছে, সেই জন্য 3 বার লিখছি। এরপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করব যাতে এইটা কিভাবে আসে। তার জন্য প্রথমে কি লিখব? x² দিলে তাহলে কি আসছে? প্রথমটা x³ তাহলে এখানে আমরা লিখছি কি আসছে, x³ - x²। এরপর দেখো তাহলে এখান থেকে এইটুকু পেলাম। এখানে কি x² আছে? নেই। তাহলে এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দিলাম x²। এবার এইটাকে অ্যাডজাস্ট করব এর সাথে, তার মানে +x দিতে হবে এখানে। তাহলে +x দিলে কি আসছে? x²। আর এখানে একটা আসছে -x। বোঝা গেল? তাহলে এখানে আসছে -3x। তাহলে এখানে অ্যাডজাস্ট করার জন্য দিতে হবে -2x। তাহলে এখানে দিতে হবে -2। তাহলে এখানে আসছে +2। দেখো এইটা থেকে এটা পেলাম। এবার এটাকে অ্যাডজাস্ট করার জন্য প্লাস মাইনাস আমাদেরকে করতে হয়েছে। এরপর এখান থেকে কমন পাচ্ছি x - 1, আর এই তিনটে থেকে কি কমন পাচ্ছি? x², মানে পড়ে থাকছে বাকি x² + x - 2। বোঝা গেছে? এরপর এইটাকে ভাঙবো, তাহলে এইটা এরকম থেকে গেল। এবার এটার জন্য কি করতে হবে? এখানে দেখো এখানে আছে -2, আর এখানে আছে +x, আর এখানে x²। তাহলে এখানে যেহেতু -2 আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো x² + 2x - x - 2 লিখতে পারি। দেখো এটা থেকে এটা পাচ্ছি। এরপর দেখো এইটাকে আবার কিভাবে লেখা যায়। এরপর আমরা কমন নেব। প্রথমে নেব x কমন। এই দুটো থেকে x যদি কমন নিই তাহলে পড়ে থাকছে x + 2, আর এখান থেকে মাইনাস শুধু কমন যাচ্ছে। দেখো -1 কমন যাচ্ছে, তাহলে x + 2 পড়ে থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি x - 1, আর এখান থেকে কমন যাচ্ছে x + 2, আর এখানে পড়ে থাকছে x - 1। তাহলে x - 1, x + 2, x - 1। দেখো এইরকম আসছে। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এবার আরেকটা অঙ্ক দেখি আমরা। 2 নম্বর অঙ্ক। x³ + 2x
+3। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে একই রকমভাবে এক্সের জায়গায় কি বসালে এটার মান 0 আসছে আমাদেরকে প্রথমে সেইটা দেখতে হবে। তাহলে প্রথমে যদি x = 0 বসাই, তাহলে দেখো কি আসছে, 0, তারপর এটাও 0 +3, তাহলে এটা = 3 পাচ্ছি। এরপরে যদি x = 1 বসাই, তাহলে কি পাচ্ছি, 1 + 2 × 1 + 3, তাহলে এখান থেকে পাচ্ছি 6, হচ্ছে না। তাহলে এরপর কি বসাবো, এরপর আমরা -1 বসাবো, x = -1। তাহলে -1 বসালে দেখো প্রথমটাতে কি পাচ্ছি, -1 এর কিউব +2 × -1 +3, তাহলে এখান থেকে পাচ্ছি -1 -2 +3। দেখো এখান থেকে আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এখানে x = -1 বসিয়ে আমরা 0 পেলাম। একই রকমভাবে এটা কি করব, তাহলে প্রথমে একটা ইজিক্যাল টু দেবো, পরে আরেকটা ইজিক্যাল টু দেবো। এবার যেহেতু x = -1 বসিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে x + 1। একই রকমভাবে 3 বার লিখে নেব। এবার অ্যাডজাস্ট করব, x², তাহলে এখানে আসলে x³ + x² -x² করলাম, এখানে -x, এখানে -x এলো। এরপর দিতে হবে কি, +3x অ্যাডজাস্ট করার জন্য, তাহলে এখানে হবে +3। বোঝা গেল? এরপর কমন যাচ্ছে x + 1, তাহলে পড়ে থাকছে x² - x + 3। এইখানে দেখো x² - x + 3, এটাকে দেখো আর কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। যেহেতু ভাঙা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এরপর আমরা আরেকটা পরের অঙ্কতে যাব। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটা আছে a³ - 12a - 16। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অঙ্কটা লিখে নিই। a³ - 12a - 16, এইটা এবার আমরা দেখব কীরকমভাবে আসা যায়। তার জন্য এর কোন মানের জন্য 0 হচ্ছে সেটা আগে দেখে নিই। প্রথমে a = 0 বসাচ্ছি, তাহলে দেখো আসছে 0 - 0 - 16, আসছে না, তারপরে 16। a = 1 যদি বসাই, তাহলে আসছে 1 - 12 - 16, তাহলে দেখো এখানেও আসছে না। এরপর যদি a = 2 বসাচ্ছি, দেখো তাহলে কি আসছে, 2³ -12 × 2 - 16, তা 2³ মানে কত, 8 -24 -16, তাহলে 8 24, না এখানেও আসছে না, এটাতেও আসছে না। এবার a = -2 যদি বসাই, তাহলে দেখো -2 তার কিউব 12 × -2 -16, তাহলে এখানে দেখা আসছে -8 + 24 -16। এবার দেখো -8 আর -16 যোগ করলে দেখো 24 আসছে, তার মানে এখান থেকে 0 পাচ্ছি। তার মানে a = -2 বসিয়ে আমরা 0 পেলাম। তাহলে এখানে বসাবো a + 2, a + 2, a + 2, তাহলে a², এখানে a³, এখানে আসছে +2a², এখানে আসছে -2a², যেহেতু নেই এখানে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে দিতে হবে 2a, তাহলে এখান থেকে আসছে -4a, আর এখানে আছে কত, -12a, তাহলে যোগ করতে হবে কত, -8a হবে, তাহলে এখানে অ্যাডজাস্টের জন্য, আর এখানে হবে -8, তাহলে এখানে আসছে -16। কমন যাচ্ছে a + 2, এখান থেকে a² - 2a - 8। এরপর দেখো, এরপর
এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, এটাকে আমরা দেখব, ভাঙবো প্রথমে। তাহলে কিভাবে করব দেখো, এ স্কোয়ার, এবার এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় প্লাস 4a মাইনাস 2a, না এখানে মাইনাস হবে, সরি, মাইনাস 2a প্লাস 4a, তাহলে দেখো চলে আসছে এটা, তাহলে মাইনাস 2a আসছে, ঠিক আছে। এখানে a প্লাস 2, এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে প্রথমে কমন যাচ্ছে a, তাহলে a মাইনাস 4, আর এখানে কমন যাচ্ছে প্লাস 2, তাহলে a মাইনাস 4, তাহলে এখান থেকে পাচ্ছি a মাইনাস 4, আর এখান থেকে পাচ্ছি a প্লাস 2, দেখো এইটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট ভিডিওতে আমি বাকি প্রবলেমসগুলো আবার সলভ করে দেব তোমাদের জন্য। তোমরা আমার ভিডিওর সাথে থেকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থেকে থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি সেই প্রবলেমসগুলো সলভ করে তোমাদের ভিডিওতে দেব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি।